আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কিন্তু আমরা হঠাৎ করে বিক্রমপুর চলে এসেছি, আমাদের খুবই একটা দরকার আছে, এই জন্য আসা পড়েছে। অনেক দিন যাবৎ কিন্তু আম্মু বলতেছিল আসবে আসবে, তো আসা হইতেছিল না, কারণ বাবা যেহেতু অসুস্থ তার জন্য আর আসেনি। বাসায় তো কেউ নাই বাবাকে দেখার মতো, আর আম্মু যে আসবে আম্মু একা আসতে পারবে না তার জন্য। তো আমাদের অনেক বড় একটা সমস্যা হয়েছে, তো আমরা এই সমস্যাটা একটু সমাধান হবে কিনা এটার জন্যই আর কি এসেছি। তো দেখি মহান আল্লাহ তাআলা যদি চায় তাহলে অবশ্যই আমাদের সমস্যাটার সমাধান হবে। তো এই তো আসার পর ভাবলাম একটু ভিডিও করি। আমরা আজকে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে আমাদের আসার ইয়েটা হয়েছে। আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না আসার। আর এই যে আসার পর দেখেন সিজদামণি কতটা খুশি সে তার দুই ভাইকে পেয়ে। সিজদামণি তো সবসময় চায় বিক্রমপুর আসার জন্য, কারণ সিজদামণি বিক্রমপুর আসলে খুব খুশি হয়, আর তার ভাইরাও অনেক খুশি সিজদামণিকে দেখে। তো সিজদামণি তো আগামীকালকে আমাদের সাথে যাইতে চাইতেছে না, যেহেতু বাবা একা বাসায়, আমাদেরকে আগামীকালকেই যেতে হবে। আর এবার কিন্তু আমরা বেড়াতে আসিনি, আমাদের একটু সমস্যা হয়েছে, আমি ভিডিওর প্রথমেই বলেছি, কিন্তু সেই জন্য এসেছি। তো দেখি সবাই দোয়া করবেন আমাদের সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। আমি কিন্তু 2 দিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি, নতুন কোনো ভিডিও করিনি। 2 দিন যাবৎ যে ভিডিও শেয়ার করেছিলাম গতকালকে বা এর আগে, ওইটা হইতেছে আগে আমার ফোনে করা ছিল, তো আমিও করিনি। সিলেট থেকে হইতেছে আমার চাচাতো বোন দুষ্টামি করে ভিডিও করেছিল গতকালকের ভিডিওটা, ওইটা পরে ভয়েস দিয়ে শেয়ার করেছি আপনাদের সাথে। যেহেতু বাসায় সমস্যা, সবার মন মানসিকতা এতটা খারাপ যা কিনা ধারণার বাইরে, ভিডিও করার মতো কোনো মন মানসিকতা নেই। তো আজকে যখন দেখলাম সিজদামণি অনেক খুশি, আর এই যে দেখেন এখানে সে ফুল ছিঁড়ে তার মাথায় দিছে। তার মামি এখানে ফুল গাছ যেগুলো নিজে লাগিয়েছিল ওখানে ফুল হয়েছে কিন্তু। তো আমার বোন কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মানে কি বলে ফুল গাছ করে লাগায়। তো প্রতিবার এসে দেখি অনেক রকম ফুল ফুটে গেছে, তো এবার এসে দেখি এই ফুলগুলো ফুটেছে, আমার কাছে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো ও হইতেছে সবজি গাছ, তারপর হইতেছে এই যে দেখেন কচু গাছ, এই কচু শাকগুলো কিন্তু রান্না করে খায় প্রায় সময় ও। তো আমরাও আসলে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে দেশের সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। আর হইতেছে সব ধরনের সবজি গাছগুলো লাগায়। তো ইনশাল্লাহ আমি আগামীকালকে ভিডিও করে দেখাবো আপনাদেরকে ও কী কী সবজি গাছ লাগিয়েছে। তো আজকেই ভিডিও করতাম, কিন্তু আজকে আমরা যখন আসি তখন হইতেছে আসরের আজানের পর হয়ে গেছিলো, আস্তে আস্তে রাস্তায় হইতেছে আসরের আজান দিয়ে ফেলেছিল আর কি। আমরা হঠাৎ করে চলে আসছি, আসবো এরকম কোনো আমাদের ইচ্ছেই ছিল না। অনেক দিন যাবৎ কিন্তু আম্মু আসতে চাইছিল, আসতে পারতেছিল না বাবা অসুস্থ দেখে। আর দেখেন মহান আল্লাহ তাআলা চাইলে কি না হয়। তো এখন আমাদের এতটাই সমস্যাতে পড়ছি আমরা, যে কোনো একটা সমস্যাটা সেটা হইতেছে অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব। সেই জন্য আমাদের আশা, তাও একদিনের জন্য। সিজদামণি তো কিছুতেই যাবে না, তারপরও কি করব, যাওয়া লাগবে। বাবা অসুস্থ, আম্মুরও শরীর ভালো না। আর আমার গ্রামের বাড়িতে আসলে অনেক ভালো লাগে। আমি গ্রামের বাড়িতে যখনই আসি না কেন তখন দেখা যায় অনেক ভিডিও করি, তো করে পরে ওগুলো আপনাদের সবার সাথে শেয়ার করি। এবার ভাবছি মানে 2-3 দিনের ভিডিও একবারে করে নিব, পরে হইতেছে আপনাদের সাথে 2-1 দিন পর পর চেঞ্জ করে করে ভিডিওগুলো ছাড়বো, দেখি কতটুকু পারি। আর এখানে কিন্তু চারপাশে গাছপালা সব কিছু দেখে আমার কাছে অনেক ভালো লাগে। তো গ্রাম কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই যে দেখেন চাঁদ কিন্তু এখন উঠে গেছে, চাঁদটা একটু একটু দেখা যাইতেছিল। তো গ্রামের বাড়িতে এসে না আমার সারাদিন থাকতে ভালো লাগে, রাত্রে আর ভালো লাগে না। এটা হইতেছে আমার ছোটোবেলা থেকে অভ্যাস, দেখা যায় সারাদিন খুব ভালো লাগে, সবার সাথে ঘোরাঘুরি করি, একটু ভিডিও করি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। আর গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে, কিন্তু রাত্রেবেলা হলে আমার আর ঘুম আসে না কেন যেন, এটা একদম আগে থেকেই। তো তারপরও যেহেতু এসেছি, সিজদামণি ঘুরুক, আমিও হইতেছি একটু ভিডিও করি। ওই যে চারটা দেখেন আবারও কিন্তু দেখা যাইতেছে। তো চারটা কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে উঠেনি, উঠতেছিল। তো ভাবছিলাম রাত্রে একটু ভিডিও করব, পরে কিন্তু আর ভিডিও করা হয় নাই। কেন জানি আমি দেশে আসলে আমার রাত্রে আর বের হতে ইচ্ছে করে না। তো আবার একটু ফুল গাছগুলো সামনে চলে আসলাম, দেখলাম ফুলগুলো খুব সুন্দর লাগতেছে। তো আমি আগামীকালকে যখন ঢাকায় যাব ভাবছি এখান থেকে একটু ফুল গাছের ছিঁড়ে নিব, মানে উঠাইয়া গোড়াসহ, যেন ফুল ঢাকা গিয়ে লাগিয়ে দেখবো ফুটে কিনা, জানি না গাছ হবে কিনা। তারপরে একটু যাওয়ার সময় ফুল নিয়ে যাব, এখান থেকে ফুল না আর কি নিচ থেকে একটু চারা উঠিয়ে নিয়ে যাব। আর আমার কাছে আসলে আমাদের এই জায়গাটা অনেক ভালো লাগে, পুকুর পাড়টা। পুকুর পাড়ে হইতেছে আগে এসে অনেক ভিডিও করতাম, ছবি তুলতাম। তো এখন আর আগের মতো মন মানসিকতা নাই, তার জন্য ওরকম কোনো ভিডিও করা হয় নাই। আর এবার যেহেতু হইতেছে এসেছি একটু সমস্যায়, তার জন্য জানি না কতটুকু ভিডিও কি করতে পারবো। আর ইচ্ছে ছিল একটু রস খাবো, তো এখন তো শীতের দিন চলেই গেছে, রস আর খাওয়া হবে না।
তো আমি আমার বোনকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে কি রস পাওয়া যাবে কি না। ও বলতেছিল আমাদের এখানে হইতেছে সিবাইপাড়া আছে, আলদি বাজার আছে, ওখানে গেলে পাওয়া যেতে পারে। তো যেহেতু আমরা ঢাকা চলে যাব, ওখানে তো আর যাওয়া সম্ভব না এত তাড়াহুড়া করে। তো ইনশাল্লাহ আগামী শীতে আবার হইতেছে আমার রস খাওয়ার ইচ্ছে আছে। এর আগের বার হইতেছে রস খাইছিলাম, তবে এবার শীতে আর খাওয়া হয় নাই। আর এই যে দেখেন এখানে কিন্তু কুমড়া গাছে ফুল ফুটেছে, দেখে ভালোই লাগতেছিল। তো আমার কাছে বললাম না, দেশে আসলে মাসাল্লাহ ভালো লাগে, চারপাশের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। আর এই পুকুর পাড়টাও অনেক ভালো লাগে। এখানে কিন্তু যখন চারপাশটা দেখি তখন মনে হয় আরেকটু বেশি করে ভিডিও করে রাখি যেন পরে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।